নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আজকের আমাদের যে বিষয় ছিল তা হলো কালীঘাট দর্শন। বালিগঞ্জ থেকে কালীঘাট আমরা কীভাবে আসবো সেই ভিডিওর মাধ্যমে দেখি। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের আমাদের ব্লগ বালিগঞ্জ থেকে কালীঘাট কীভাবে যাব সেই সমস্ত তথ্য আমরা আজ দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আপনারা বালিগঞ্জ স্টেশনে চলে আসবেন। এখান থেকে আপনারা ওভারব্রিজ ধরে সোজা চলে যাব টিকিট কাউন্টারের পাশে। আর ওই টিকিট কাউন্টারের পাশ থেকেই আমাদের যাত্রা শুরু হবে। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই ব্রিজের উপরে। ব্রিজের উপর দিয়ে আমরা রেল লাইন ক্রস করে ওদিকে নামবো। চলুন। তো বালিগঞ্জে ওঠার জন্য এখানে লিফটের ব্যবস্থা আছে। আপনারা লিফটে করে সোজা উপরে চলে যেতে পারবেন। অসাধারণ এই বালিগঞ্জ স্টেশন। লিফট থেকে উপরে উঠে ওভারব্রিজ দিয়ে আমরা পার হয়ে যাব। তো আপনারা শিয়ালদাহ টু বালিগঞ্জ লোকাল অথবা ডায়মন্ড হারবার, নামখানা অথবা কাকদ্বীপ বা লক্ষ্মীকান্তপুর অথবা বারুইপুর যে কোনো ট্রেন ধরে আপনারা এই বালিগঞ্জ স্টেশনে চলে আসতে পারেন। আর এই বালিগঞ্জ স্টেশনে এসেই আপনারা টিকিট কাউন্টারের পাশে ওভারব্রিজ দিয়ে নিচে নেমে আপনারা কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তো চলুন, সমস্ত তথ্য আমরা দেবো এবং আমাদেরকে দেখাবো। টিকিট কাউন্টারের বাইরে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হলো বালিগঞ্জের টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি সোজা ডাইরেক্ট ওই রাসবিহারী এভিনিউর দিকে। তো রাসবিহারী এভিনিউ থেকে শুরু করব আমাদের যে হাঁটা। তো বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে আমরা ডান দিক ধরে সোজা চলে আসছি বাস স্ট্যান্ডের দিকে। এখানে যে রাসবিহারী এভিনিউ অর্থাৎ যে মেন রোড, এই মেন রোডের কাছে আসবো এবং এখান থেকে আমরা হেঁটে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা বাস, টোটো, অটো যা খুশি পেতে পারেন। অপোজিট সাইডে দেখতে পাবেন এরকম একটি ব্রিজ, ব্রিজের উপর দিয়ে গাড়ি নেমে যাচ্ছে। আমরা ব্রিজের ওই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব। তো রাস্তার ধার বরাবর দেখতে পাবেন অজস্র দোকান। তো খানিকটা আসার পরে দেখতে পাবেন আরেকটি ওভারব্রিজ। সেই ওভারব্রিজের উপরে উঠে সোজা আমরা চলে যাব ওই দিকটায়। ওদিক থেকে সোজা স্ট্রেট হাঁটাও রওনা দেব দেশপ্রিয় পার্কের ওই রাস্তা ধরে। তো চলুন, অসাধারণ একটা মুহূর্ত। তো বাসে করে গেলে অনেকটা কম সময় যেতে পারবেন। তো আমরা যেহেতু হেঁটে যাব রাস্তার ধার দিয়ে, তো অজস্র দোকান। আর বিশেষ করে এই চারি সাইডে এত ভিড়, কেন প্রচুর দোকান থাকার সত্ত্বে প্রচণ্ড ভিড় হয় এখানে। তো আমরা ওদিক থেকে এসে সোজা এইদিকে রাস্তা ধরে ক্রস করে মেন যে ফ্লাইওভার ব্রিজটা ক্রস করে আমরা ফের সোজা এগিয়ে যাব অপোজিট সাইডে। চলুন দেখিয়ে দিই। অসাধারণ এখানকার প্রচুর গাড়ি ঘোড়া চলছে এখানে। পেরোনোর সময় অবশ্যই দেখে পেরোবেন। সিঁড়ি দিয়ে নামার সময় আস্তে আস্তে আপনারা নামবেন, কারণ এখানে উঁচু খালা জায়গা আছে। 68 নম্বর যে পৌরসভা, সেই পৌরসভার গলির পাশ দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি সুরভি জুয়েলার্স ম্যানশনের ওইদিকে। মার্কেটের ভিতর দিয়ে যে ব্রিজটা আছে, এই ব্রিজের নিচ দিয়ে সোজা আমরা চলে আসছি এদিকে। তো প্রথমে পৌরসভার পাশ দিয়ে আমরা চলে এলাম খোসলা ইলেকট্রনিক্স, তারপরে আপনার পড়বে বালিগঞ্জ ফেন্সি মার্কেট। আর এই ফেন্সি মার্কেটের পরে পড়বে যে বালিগঞ্জের ওভার ব্রিজ। এই ব্রিজের নিচ থেকে সোজা আমরা চলে যাব স্ট্রেট কাট, সোজা চলে যাবো, এগিয়ে যাবো সামনের দিকে। তো চারিদিকে অজস্র দোকান, যার ফলে ভিড়ও বেশ ভালো। তো বালিগঞ্জ এই ফেন্সি মার্কেটে প্রচুর দোকান, যা আপনি ঘুরেও শেষ করতে পারবেন না। আপনার পছন্দের যে কোনো জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখন আমরা এই সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, প্রচুর দোকান। আর সন্ধ্যা অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে এই মার্কেটে আপনি গা গলাতে পারবেন না, কারণ এত ভিড় হয় যা আপনি না এলে এখানে বুঝতে পারবেন না। তো বালিগঞ্জ স্টেশন থেকে নেমে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। এখানে অজস্র দোকান, যা এই রাস্তাকে পুরো সম্পূর্ণভাবে কভার করে রেখেছে, প্রচুর দোকান। অবশেষে চলে এলাম মহানির্বাণ এই যে জায়গাটা মাঠের কাছে। এই মাঠের পাশ দিয়ে আমরা আরও এগিয়ে যাব, প্রায় 30 থেকে 40 মিনিট মতন হাঁটা রাস্তা, যা আপনাদেরকে দেখাবো। তো অবশেষে চলে এলাম দেশপ্রিয় পার্কের কাছে। এটা হলো দেশপ্রিয় পার্ক, দেখতে পাচ্ছেন। এই দেশপ্রিয় পার্কে সেরা কিছু দুর্গাপুজো এই পার্কে অনুষ্ঠিত হয় প্রতি বছর, যা পুজোর সময় এই পার্কে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তো আরও প্রায় 10 মিনিট মতন আরও হাঁটতে হবে।
হাঁটলে আমরা চলে যাব কালীঘাটে। তো অসাধারণ একটা সুন্দর যে হেঁটে কালীঘাটে যাওয়ার মুহূর্তটা সত্যি এনজয় করার মতন, কারণ এখানে বালিগঞ্জ স্টেশন থেকে এই কালীঘাট যাওয়ার যে রাস্তাটা স্ট্রেট, প্রচুর দোকান আর প্রচুর লোক সংখ্যা এখানে, যা কাটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কালীঘাটের দিকে। অবশ্যই চলে এলাম প্যান্টালুনের কাছে। এখান থেকে আরও কিছুটা হেঁটে যেতে হবে, তো চলুন এগিয়ে যাই। রাস্তার অপোজিট সাইডে আছে লেক মল, যেখানে আপনারা আপনাদের পছন্দের জিনিসপত্রগুলো নিতে পারবেন। বড় বড় শপিং মল, এই রাস্তার দুপাশে প্রচুর শপিং মল, আর দিন বাড়ার সাথে সাথে এখানে ভিড়ও প্রচুর বাড়ে। তাই এখানে আসার সময় অবশ্যই ফোন, মানি ব্যাগ সাথে সংরক্ষণ করে ভালোভাবে নিয়ে আসবেন, কারণ এখানে পকেট মারও বেশ এখানে আছে। যদি আপনারা রানিংয়ে হাঁটেন প্রায় 30 মিনিটের মধ্যে আপনারা বালিগঞ্জ টু কালীঘাট চলে আসতে পারবেন। আর যদি ধিমে হাঁটেন তো প্রায় 40 থেকে প্রায় 50 মিনিট অথবা 1 ঘন্টা লাগতে পারে এই রাস্তায় হেঁটে যাওয়ার। কারণ অন্যান্য দিনে যে ভিড় হয়, এই ভিড় ঠেলে হেঁটে যাওয়াটা সত্যি অনেকটা কষ্টকর এবং ভিড়ও বেশ হয়, যার ফলে টাইমটা বেশি লাগে। এছাড়াও আপনারা চাইলে মেট্রো করেও আসতে পারেন। তো যদি মেট্রো করে আসেন তাহলে আপনাকে আসতে হবে রবীন্দ্র সরোবর অথবা গড়িয়া থেকে, যেখানে কবি সুভাষ, সেখান থেকে আপনারা মেট্রো ধরে সোজা কালীঘাটের উদ্দেশ্যে রওনাও দিতে পারবেন। তো যদি আপনারা মেট্রো করে আসেন, ওদিকে দেখতে পাচ্ছেন কালীঘাট মেট্রো স্টেশন, এখান থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারবেন কালীঘাটে। তো যদি আপনারা মেট্রো করে আসেন, মেট্রো করে আসলে আপনারা মেট্রো থেকে যে গেটে উঠবেন সেটা হলো গেট নাম্বার 1। গেট নাম্বার 1-এ উঠেই কিছুটা হেঁটে গেলেই রাস্তার অপোজিট সাইডে দেখতে পাবেন কালীঘাট মন্দির। তো এটা হলো গেট নাম্বার 1, আর গেট নাম্বার 1 থেকে সোজা কিছুটা ওই দিকটায় গেলেই অবশেষে প্রায় চলে এসেছি কালীঘাটের কাছে। তো পিছনে গেটটা 1 নম্বর গেট ফেলে এসেছি। 1 নম্বর গেট থেকে সোজা হেঁটে খানিকটা চলে এলেই দেখতে পাবেন কালীঘাট যে ওভারব্রিজ। এটা এই পিছনে দেখতে পাচ্ছেন, ওইটাই হলো কালীঘাটের যে ওভারব্রিজ। আর ওই ওভারব্রিজের উপর দিয়ে সোজা আমরা এগিয়ে চলে যাব কালীঘাট মন্দিরের দিকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে হলো ফ্লাইওভার ব্রিজ, এই ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে আমরা এগিয়ে যাব কালীঘাটের যে মেন মন্দিরে। এই ফ্লাইওভার ব্রিজটা আগের বছর পয়লা বৈশাখের সময় উদ্বোধন হয়েছিল। তো চলুন এগিয়ে যাই। তো এখানে চলমান সিঁড়ির ব্যবস্থা করা আছে, যে সিঁড়ি দিয়ে আপনারা রিল্যাক্সে ওপরে উঠে যেতে পারবেন। তো চলুন এগিয়ে যাই। কালীঘাটে এই গেট 1 নম্বর গেট দিয়ে এগিয়ে এসে আমরা এই চলমান সিঁড়ির উপর দিয়ে ডাইরেক্ট ফ্লাইওভার ব্রিজের উপরে উঠে গেলাম। অসাধারণ সুন্দর এই যে জায়গাটা। এই ফ্লাইওভার ব্রিজটা প্রায় অনেকটা রাস্তা, এখান থেকে প্রায় 2-3 মিনিট লাগবে হেঁটে যেতে। আর এই ফ্লাইওভার ব্রিজটা সন্ধ্যাবেলায় আরও সুন্দর লাগে, কারণ সন্ধ্যাবেলায় যেহেতু এখানকার যে আলোকসজ্জা, তো আলোগুলো সমস্ত জ্বলে উঠলে এই জায়গাটায় সত্যি আরও সুন্দর লাগে। প্রচুর লোক এই ব্রিজের উপর দিয়ে এগিয়ে যেতে পারবে। এইরকম ব্রিজ আমরা দেখেছিলাম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরের ব্রিজের যে মাঝখান থেকে প্রচুর দোকান ছিল, কিন্তু এখানে কোনো দোকান নেই, কারণ এই ব্রিজটা সম্পূর্ণ খালি আছে। প্রচুর লোক এই ব্রিজের উপর দিয়ে সোজা এগিয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা। তো অসাধারণ এই সুন্দর দৃশ্য, যা কালীঘাটের মন্দিরে যাওয়ার আগে কালীঘাট মন্দিরকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে প্রস্তুত করবে, কারণ এই ব্রিজটা একটি রোমাঞ্চকর। আর এই ব্রিজের জন্য আরও মন্দিরের যে সৌন্দর্যটা সত্যি আরও অনেকটা বেড়ে গেছে। ব্রিজের উপর দিয়ে সোজা আপনারা এগিয়ে চলে যাবেন কালীঘাটের মেন মন্দিরে। ব্রিজ থেকে নামলেই পড়বে মন্দির, যেটা আগে নিচ থেকে যেতে হতো, অনেক গাড়ির জাম বা লোক সংখ্যা যাতায়াত করতো, যার ফলে যাতায়াতের অসুবিধা হতো। আর এই ব্রিজটা করার ফলে এখান থেকে আপনি ডাইরেক্ট লিফটে করে বা চলমান সিঁড়িতে করে উঠে ডাইরেক্ট মায়ের মন্দিরের সামনে চলে যাবেন। অসাধারণ এই সুন্দর মুহূর্ত, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে কালীঘাটে। তো সকালের দিকে আসলে ভিড়টা প্রচুর মানে একটু সংখ্যায় বেশি হয়, কারণ সকালের দিকে প্রচুর লোক আসে। এছাড়াও শনি মঙ্গলবার এই কালীঘাটে প্রচুর ভিড় হয়। এছাড়াও অন্যান্য দিনে
এখানেও ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া স্পেশাল কিছু দিনগুলো এখানে প্রচুর ভিড় হয়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আশা করি সবাই ভালো আছেন। আর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এটা একটি ঝাড়বাতি, যা সন্ধ্যাবেলায় জ্বলে উঠলে আরও সুন্দর দেখতে লাগে। এর যে হিস্ট্রি, সেই হিস্ট্রি সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো যেহেতু এখানকার যে সুন্দর রহস্য আছে, বহু প্রাচীন এই মায়ের মন্দির, 51 পীঠের মধ্যে এটি একটি অন্যতম পীঠ, যা কালীঘাট এই তীর্থস্থান নামে পরিচিত। এখানে স্বয়ং কালী মায়ের পায়ে আঙুল পড়েছিল, যার ফলে এই জায়গাটি আদি গঙ্গার তীরে এই জায়গাটি আছে, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে এই কালীঘাট তীর্থস্থানে মহাপীঠে। তো কালীঘাটের যে হিস্ট্রি, সেটা হলো যখন আপনারা সবাই শুনেছেন যে দক্ষ রাজা যখন মা দুর্গার আরাধনায় বা অনেক বছর তপস্যা করে যে মা দুর্গার থেকে আশীর্বাদ লাভ করেছিলেন যে তিনি মা দুর্গাকে এখানে কন্যা রূপে পেতে চান। তো সেই কন্যা রূপে পাওয়ার জন্য দক্ষ রাজা যে যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞ করার পরে মাকে যখন কন্যারূপে পান, তারপরে সেই বীজের মাঝামাঝি এলে এইরকম একটি জায়গা দেখতে পাবেন, যেখানে এই যে এখানে অক্ষরে লেখা আছে কালীঘাটের যে হিস্ট্রিটা, সেটা সংক্ষেপে এখানে লেখা আছে, যা পড়লে আপনি বুঝতে পারবেন কালীঘাটের যে মন্দিরের রহস্যটা। অসাধারণ কারুকার্য দেয়ালে অঙ্কিত করা আছে, যা দেখতে গেলে এই কালীঘাট ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে আপনাকে আসতে হবে। অসাধারণ একটা সুন্দর মুহূর্ত, যা এই বৃষ্টিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অসাধারণ, যাকে এক কথায় ওয়ান্ডারফুল বলে। তো এই দেয়ালের যে আর্ট আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ এই আর্ট, যা এই জায়গাটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন সুন্দর এই মুহূর্তগুলি, যা কালীঘাটের ফ্লাইওভার ব্রিজকে আরও সুন্দরভাবে প্রতিস্থাপন করে মানুষের সামনে। তো আর কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব কালীঘাট মন্দিরে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে এই কালীঘাট ব্লগে অবশ্যই সবাইকে স্বাগত জানাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই জায়গায় মায়ের দর্শন করে যাবেন। আবার আমরা এসে গেলাম চলমান সিঁড়ির অপোজিট প্রান্তে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেখান থেকে লাভলেই ডাইরেক্ট চলে সিঁড়ি থেকে নেমে গেলাম। আর সিঁড়ি থেকে লাভলেই দেখতে পাবেন অজস্র দোকান। আর এই দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিস, পুজোর জিনিস, আসবাবপত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে দোকানে জুতো, ব্যাগ রাখার ব্যবস্থা আছে, যা রেখে আপনারা মেন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এই পিছনে যে লিফট, আর লিফটের এই কিছুটা নামলেই দেখতে পাবেন এই মন্দির। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং সম্পূর্ণ মন্দির আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। মন্দিরে ঢোকার প্রথমেই আপনারা দর্শন পাবেন বজরংবলী এবং স্বয়ং শিবের দর্শন পাবেন। এখানে নতুন রূপে কালীঘাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আগের বছর এই মন্দিরের উদ্বোধন হয়েছিল এই নতুনভাবে প্রতিস্থাপন করার পরে, যা এই মন্দিরকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলে। যে গেট আছে, এই গেটের ভিতর দিয়ে আপনারা মন্দিরের ভিতরে যেতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব গঙ্গার ঘাটের দিকে। সেখানে গঙ্গার ঘাটে হাত মুখ ধুয়ে আমরা তারপরে ঢুকবো মন্দিরের ভিতরে। তো মন্দিরে আসলেই সত্যি মনে পড়ে যায় কালী মায়ের কথা। মায়ের কথা যখন মনে পড়ে তখনই চলে আসতে পারবেন এই কালীঘাট মন্দিরে। তো খুব কাছাকাছি এত সুন্দর একটা জায়গা, যেখানে স্বয়ং কালী মা বিরাজমান। এখানে না এলে আপনি বুঝতে পারবেন না এখানকার মাহাত্ম্য, যা বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে, যা আপনারা এখানে এলে বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা এই কালীঘাটের যে পুরানো ইতিহাস, সেটা সম্পর্কে আমরা তুলে ধরবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসছে আরেকটি রোমাঞ্চকর ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কালীঘাটে। তো কালীঘাটে যে বালিগঞ্জ টু কালীঘাট যে আসার সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি। তো বালিগঞ্জ থেকে স্ট্রেট প্রায় আধ ঘন্টা বা 40 মিনিট হাঁটলেই আপনারা চলে আসতে পারবেন এই কালীঘাটের যে মেন মন্দিরে। কালীঘাটে এখন আজকে যেহেতু ছুটির দিন, তাই কালীঘাট অনেকটা ফাঁকা আছে।
তো এখন আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে, যেখানে আপনারা দেখতে পাবেন যে আদি গঙ্গা। এই আদি গঙ্গার তীরে মায়ের যে মন্দির, সেটা এই কালীঘাটের একটা মাহাত্ম্য, যেটা দেখতে গেলে আপনাকে আসতে হবে এই কালীঘাটে। তো কালীঘাটের পিছন দিকটাই আছে এই মন্দির, আর কালীঘাটের অনেক কটা গেট আছে। গেটের মধ্য দিয়ে আপনারা ভিতরে যেতে পারবেন। এখানে আছে আরও একটি গেট, এটা মন্দিরের পিছন সাইডে। মন্দিরের পুরো চারিদিকে অজস্র দোকান, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো জিনিস, পুজোর জিনিস বলুন, কেনাকাটি এখান থেকে আপনারা নিতে পারেন। তো এই দোকানে আপনারা চাইলে এখান থেকে স্পেশাল পুজো, পুরোহিত ধরে স্পেশাল যে পুজো করাতে পারেন। তো অবশেষে আমরা চলে এলাম কালীঘাটের যে গঙ্গার দিকে। এখানে আছে আদি গঙ্গা। এর নিচ থেকে আমরা দেখাবো যে আদি গঙ্গা কালীঘাটে। তো কালীঘাট এলে এই সব জায়গাগুলো আপনারা অবশ্যই ঘুরবেন। এখন যেহেতু ভাটার সময়, তাই জলের লেভেলটা অনেকটা কম। এটা হলো কালীঘাটের আদি গঙ্গা, আর গঙ্গার ওপারে যে পুরনো ব্রিজ, এটা পুরানো সেই গঙ্গা। কালীঘাট গঙ্গার উপরে যে ব্রিজটা, সেই ব্রিজের উপরে আমরা চলে এসেছি। সন্ধ্যাবেলায় এই আলোক সজ্জাটা আরও সুন্দর লাগবে, যেহেতু এখন অন্ধকার হয়নি, তাই লাইটের যে আলোকসজ্জাটা সুন্দর দেখাচ্ছে না। তো সন্ধ্যার যে সুন্দর মুহূর্তটা, সেটাও আমরা দেখাবো। তো গঙ্গা পেরিয়ে এদিকে এলে আপনারা দেখতে পাবেন আরও কয়েকটি মন্দির, যেখানে আপনারা পুজো দিতে পারবেন এবং এখানে ভগবান দর্শন করতে পারবেন। অসাধারণ একটা সুন্দর ভিউ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে এই কালীঘাটে। আমরা আছি চেতলা মহাবীর মন্দিরের কাছে। তো এখন আমরা আছি চেতলা মহাবীর মন্দিরের কাছে। তো কালীঘাটের গঙ্গার ঘাটের অপোজিট প্রান্তে ব্রিজ পেরিয়ে এলেই দেখতে পাবেন এই মন্দিরটি। এখানে অসাধারণ সুন্দর একটা ভিউ, যা দেখতে গেলে আপনাকে আসতে হবে কালীঘাটে। কালীঘাট গঙ্গার যে জলের পরিমাণটা কিছুটা কম, এর জোয়ারের সময় আরও জলরাশি বাড়বে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আশা করি সবাই ভালো আছেন এবং সময় পেলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যাবেন। সেই 51 পীঠের মধ্যে একটি পীঠ হলো এই কালীঘাট। আর যখন অবশেষে কালীঘাটে পুজো দিয়ে দিলাম। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই, তাই বেশিক্ষণ আমরা ক্যামেরা ব্যবহার করব না। তো অসাধারণ এই মাতৃ প্রতিমার দর্শন, যা দর্শন করতে গেলে আপনাকে আসতে হবে কালীঘাটে। তো কালী মায়ের দর্শন করা হয়ে গেছে, এবার আমরা পরবর্তী ভিডিওতে ফিরব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই। তো কালীঘাটের এই জায়গায় মায়ের যে পায়ের আঙুল, সেই পায়ের আঙুল এখানে পড়েছিল, যার ফলে এই পবিত্র স্থান কালীঘাট মহাতীর্থ নামে পরিচিত। তো বছরের প্রতিদিন ধরতে গেলে এখানে প্রচুর সংখ্যক লোক আসে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে। শনি মঙ্গলবার দিনে প্রচণ্ড ভিড় হয়, আপনারা যে কোনো দিন আসতে পারেন এই কালীঘাট মন্দিরে। তো মায়ের দর্শন আপনারা করতে পারেন। অসাধারণ এখানকার যে পরিচালনা, এবং প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা পূজার প্রসাদ এবং ব্রাহ্মণ ধরে আপনারা পুষ্পাঞ্জলিও দিতে পারবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসেছে একটি রোমাঞ্চকর ভিডিও। এখন আমরা দাঁড়িয়ে আছি বলি ঘরের কাছে, যেখানে পাঁটা বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে। এখানে অজস্র পাঁটা বলি দেওয়া হয় শনি মঙ্গলবার বা অমাবস্যার দিনগুলিতে। তো 1 নম্বর গেটে ঢোকার মুখে পড়বে দুটো শিব মন্দির।
তারপরে আপনারা দেখতে পাবেন এই রকম যে লাইন, এই লাইন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে মায়ের মন্দিরের ভিতরে। অসাধারণ সুন্দর একটা ব্যবস্থা যা আপনারা এখানে দেখতে পাবেন। তো সন্ধ্যাবেলায় কালীঘাট আরও সুন্দরভাবে সেজে উঠে, কেন এখানকার যে আলোকসজ্জার একটি নতুন রূপে আপনারা দেখতে পাবেন এই কালীঘাটকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মান্ধ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। অবশেষে বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় যে আমরা দেখাবো যে এখানকার যে সন্ধ্যাবেলায় যে ফ্লাইওভার ব্রিজ, সেই ফ্লাইওভার ব্রিজটা সন্ধ্যার আলোকসজ্জার মধ্য দিয়ে কেমনভাবে সজ্জিত হয়েছে সেটা আমরা দেখাবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আশা করি সবাই এই ভিডিওটা ভালো লাগবে সবার। তো এই বাইরে মন্দিরের গায়ে অজস্র চিত্র অঙ্কিত আছে, যেগুলো দেখতে সুন্দর। শিব দুর্গার যে মুহূর্তগুলো সেগুলো এখানে অঙ্কিত করা আছে সন্ধ্যাবেলায়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো আজকের আমাদের যে বিষয় ছিল তা হলো কালীঘাট দর্শন। বালিগঞ্জ থেকে কালীঘাট আমরা কিভাবে আসবো সেই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করুন যাতে আমরা এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরায় অ্যালাউ নেই, তাই আমরা মায়ের দর্শন করাতে পারলাম না। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন। তো সন্ধেবেলায় এই জায়গাটা আরও সুন্দর লাগছে, কারণ লাইটগুলি জ্বালার ফলে জায়গাটা সত্যিই মনোরম এবং মন প্রিয় জায়গা, কারণ এখানে এই আর্টটা সুন্দরভাবে আরও দেখা যায়। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। এই রকম মুহূর্তগুলি দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে এই রকম ভিডিও আমরা আরও পরবর্তীকালে তুলে ধরতে পারি, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।